বিরতির পর আবারও সংবাদে। এবার একটু অন্য স্বাদ। রাজনীতির বাইরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কলকাতার জনপ্রিয় নেতৃত্ব বলা যায় সেই দিলীপ ঘোষ, এবং বিয়ের পর তিনি আবার পুরনো মেজাজে অর্থাৎ রাজনীতির ময়দানে মুর্শিদাবাদ প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন। তিনি বললেন ইমামদের সাথে মিটিং করেছেন আর এখনো একবারও যেতে পারছেন না মুখ্যমন্ত্রী। সাত পাকে বাধা পড়ার পর নতুনভাবে দিলীপ ঘোষ কি বলতে চাইলেন জনসাধারণ এবং ওই পশ্চিমবঙ্গের মানুষদের জন্য শুনে নেই। রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অব্দি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দীরা রয়েছে, এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন, এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায়, এরপরে অন্য রাজ্যে চলে যাবেন। কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে? মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন, ঘুরছেন, গল্প করছেন, উল্টো দিকে যাচ্ছেন, ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন। আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঘর ভাড়া করেছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে। এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না, আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না। আর তারা খেতে পাচ্ছেন না, থাকার ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন। বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন, কবে ফিরতে পারবেন ঠিক নাই। আর তাদের প্রতি আমার কোনো সমবেদনাই নেই। রাজ্যপাল এনসিডব্লিউ যারাই গেছে, যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য, তারা প্রত্যেকের কাছে দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে। মুখ্যমন্ত্রী কি এ রাজ্যের যারা হিন্দুদের, রাজ্যপাল এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময়, এবারও গেছেন, উনি ওনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি, তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আজকে বিএসএফ, আমি যেদিন গন্ডগোল শুরু হয় 11 তারিখ জুম্মার সময়, আমি মালদা থেকে আসছিলাম, আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হয়ে যাবে না। রাত 9টার পরে, 9:30 পরে ওখান থেকে বেরিয়েছে। ততক্ষণ 4টের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে, বিএসএফ চাই, বিএসএফ চাই। ধুলিয়ান, সাজির মোড়, ডাক বাংলো, যেখানে যেখানে হিংসা হয়েছে, শমশেরগঞ্জ, যে বিএসএফ পাঠান। আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল, আগে দেখা করেছিলাম, দেখা করে পরিস্থিতি জানাতাম। আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম, তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার, এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম, বলে हम भेज रहे हैं। 6টার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে, মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে। আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না। আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা, বলে হ্যাঁ বন্ধ হয়েছে, টেনশন আছে। আমি 9:15 পরে বেরোলাম ওখান থেকে। আর যখন দেখতে দেখতে ধুলিয়ান, হাজির মোড়, শমশেরগঞ্জ দিয়ে আসছি, তখন আগুন জ্বলছে, দোকান ভেঙা হয়েছে, গাড়ি জ্বলছে দুই দিকে, সে ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন, না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন। পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয়, শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায়। এখন যদি বিএসএফ পুলিশের কাজ করবে, থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয়, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? তাহলে তো আমরা যেটা দাবি করছি 355 বা 356, ওটাই লাগু করা হোক, মানুষের ওতেই ভরসা আছে। তিল করে যারা বাড়িঘর তৈরি করছে তাদের সেই বাড়িঘর ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের বাঁচতে কি এবার এই মুহূর্তে অস্ত্র? 11 তারিখ হিংসা হলো, 12 তারিখ হলো, 13 তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পোড়ানো হয়েছে। আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, খবর আসছে না, আমার কাছে ফোন আসছে যে 4টে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। বিয়ের পরের দিন কিন্তু তিনি বিভিন্ন জায়গা ঘুরেছেন এবং সেভাবে উঠে এসছে বিভিন্ন তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু তিনি তুলে ধরলেন। এবং বাংলার যে পরিস্থিতি সে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিশ্চুপ, বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগ্রেসিভ হচ্ছেন না বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন না, সেটাও কিন্তু তিনি তুলে ধরলেন। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।